الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুহতারাম ইমানি দ্বীনুল হালাল আল্লাহর দরবারে অসংখ্য শুকর যিনি আমাদেরকে জুমা নামাজ পড়ার জন্য আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন শুকর আদায় করে আলহামদুলিল্লাহ ইমানি দ্বীনুল হালাল বর্তমান সময়টা অত্যন্ত জটিল এবং কঠিন বিশেষভাবে মুসলমানদের উপর এটা কঠিন সময় অতিবাহিত হচ্ছে আসলে এই সম্পর্কে আমাদের কিছু করণীয় বর্জনীয় সম্পর্কে শেষে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ যেহেতু আমরা মুসলমান আমাদের নিজেদের দিন ধর্ম সভ্যতা বজায় রেখে আমাদেরকে চলতে হবে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে আল্লাহ তাআলা পরকালের মুক্তি রাখেন নাই পরকালের মুক্তি একমাত্র ইসলাম ধর্মের মধ্যেই না চাইতেই তিনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলিম বানিয়ে অনেক বড় অনুগ্রহ আর ইহসান আমাদের উপর করেছেন এই ইহসানের শুকর হিসাবে দিনকে ধরে রাখা দিনকে শিখা দিনের উপর জমা থাকা এতটুকু চেষ্টাও যদি আমরা না করি আমাদের দিন ধর্ম আদর্শ কিছুই আমাদের মাঝে থাকবে না আমাদের মাঝে কিছু থাকুক আর না থাকুক দিন ধর্মের কোনো চিহ্ন থাকুক কিংবা না থাকুক
শত্রুরা আমাদের সবাইকেই মুসলমান মনে করে। আমাদের ভিতরে মুসলমানের তো থাকুক আর না থাকুক, আমাদের আচার আচরণ আকৃতি যেমনই হোক, কিন্তু শত্রুরা কি আমাদেরকে তাদের ভাই মনে করবে না? মুসলমানই মনে করবে। মুসলমান যদি শত্রুরা মুসলমানদের ফুল দেয় তাহলে আমাদের সবাইকেই দিবে, যদি গালি দেয় আমাদের সবাইকেই দিবে, যদি মাইক দেয় আমাদের সবাইকেই দিবে। তারা সেখানে দেখবে না এক নম্বর মুসলমানকে, পাক্কা মুসলমানকে, ভালো মুসলমানকে, এগুলো দেখবে না। এই বিশেষে মুসলমান কিনা সেটাই তাদের জন্য ক্ষতি থাকবে। এই জন্য আমার দুষ্ট আমরা যে ইসলামী সমাজ ব্যবস্থার আলোচনা করতেছিলাম, আসলে ইসলামী সমাজ ব্যবস্থা আমরা যদি সত্যিকার অর্থে ইসলামী সমাজের নীতিগুলোকে নিজের ভিতরে আপন করে নিতে পারতাম, তাইলে আমরা যেমন মুসলমান আছি এমন থাকতাম না, আর অনেক কোয়ালিটি সম্পন্ন মুসলমান হতে পারতাম। যে মুসলমানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে আল্লাহ তাআলা সেটা দেখায় দিয়েছেন মুসলমান কি জিনিস। মুসলমান কি জিনিস আল্লাহ দেখাইছেন। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাবকে দেখার জন্য বহু দূর থেকে একজন মুশরিক আসছে, একজন কাফের আসছে। মুমিন আমিরুল মুমিনিন ওমরকে দেখতে চাই, যার এত পাওয়ার, যার এত ক্ষমতা, যে অর্ধেক পৃথিবী মদিনা শরীফ থেকে শাসন করতেছেন, এমন একজন পাওয়ারফুল মানুষকে এক নজর দেখতে পারে না, এটাও অনেকের কাছে সৌভাগ্যের বিষয়। দেখার জন্য আসছেন আমিরুল মুমিনিনকে দেখতে। আচ্ছা, জিজ্ঞেস করলেন মদিনা শরীফে আমি আমিরুল মুমিনিনের সাক্ষাতে আসছি। খুঁজতে খুঁজতে মানুষ দেখা দিল যে গাছের নিচে ঘুমায় আছে। সে জায়গাতে আমিরুল মুমিনিন গাছের নিচে শুয়ে গেছে। না কোনো পাহাড়াদারি আছে, না কোনো আলিশান ব্যবস্থা আছে, না নিচে কোনো দামি বিছানা বিছানো আছে। আশ্চর্য হয়ে বলল, এই আমিরুল মুমিনিন, যার নাম শুনে অর্ধেক পৃথিবী কাঁপতেছে, এই আমিরুল মুমিনিন, যার কথা শুনলে অন্যদের ভিতরে, বিধর্মীদের ভিতরে ত্রাস সৃষ্টি হয়ে যায়। আসলে অন্যদের ভিতরে ভীতির সঞ্চার করা, অন্যদের ভিতরে ত্রাস সৃষ্টি হয়ে যাওয়া, এটা মুসলমানের অস্ত্রের বলা হয় না, অর্থের বলা হয় না, ক্ষমতার বলা হয় না, এটা হয় এক আল্লাহর গায়বী শক্তির বলে। ওই শক্তিটা আমাদের অর্জন হতো যদি আমরা নিজেদেরকে পরিপূর্ণ মুসলমান বানাইতে পারতাম। ঈমান, ইবাদত, লেনদেন, সামাজিকতা, সবার চরিত্রে যদি আমরা মুসলিম হয়ে যেতাম, তাহলে ওই শক্তি আল্লাহ আমাদের জনে জনে দিয়ে দিতেন। ওরকম শক্তিশালী মুসলমান হেঁটে গেলে কেউ খারাপ নিয়তে অগ্রসর হওয়া দূরের কথা, দূরের থেকেই ভয়ে পালানোর চেষ্টা করত। যেমন সাহাবায়ে কেরামের হালত, ওমর রাদিয়াল্লাহু তাআলার হালত, হায়াতুস সাহাবা খুলে পড়েন, হায়াতুস সাহাবা খুলে দেখেন। হযরত ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি হায়াতুস সাহাবা, সাহাবাদের জীবনে তুলে গেছেন। এর ভিতরে সাহাবাদের অলৌকিক ঘটনার কোনো অভাব নেই। এক একজন সাহাবী কতটা শক্তিশালী ছিলেন, ইমানি করে বলিয়ান ছিলেন, এটা আমাদের আদর্শ। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তো সাহাবাদের মতো ঈমান আনো। মানুষ হও তো সাহাবাদের মতো হও, মুমিন হও তো সাহাবাদের মতো হও, ঈমানওয়ালা হও তো সাহাবাদের মতো হও। তো সাহাবা আমাদের মডেল, সাহাবা আমাদের আদর্শ। আল্লাহ নবী 23 বছর জিন্দেগিতে হাতে গড়ে সাহাবাদেরকে তৈরি করে গেছেন। সাহাবাদের জীবন আমাদের জন্য উপমা, আমাদের জন্য মডেল, আমাদের জন্য আদর্শ। এই জন্য আমার দুষ্ট ইসলামী সমাজ ব্যবস্থা সহ যে বিষয়গুলো আলোচনা চলতেছে, এগুলো শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রাখি, শ্রবণ করার মধ্যে সীমাবদ্ধ না রাখি, এগুলো আমাদের নিজেদের জীবনে বাস্তবায়নের চেষ্টা করি। এমন এক কঠিন হালত আমাদের সামনে আসতেছে, আমরা চাইলেও আসবে, না চাইলেও আসবে। আমরা চাইলেও আসবে, না চাইলেও আসবে। আমরা কোনো পক্ষ নিলেও আমরা পক্ষ, আমরা পক্ষ না নিলেও আমরা পক্ষ। কেন? আমি মুসলমান। কেন পক্ষ? আমি মুসলমান। বাস, পক্ষ নিলে আমি পক্ষ, না নিলে আমি পক্ষ। এই জন্য আমার দুঃখ, মুসলমানদের মধ্যে আমরা কে কুল দল করি ওটা এখন আর দেখার বিষয়। মুসলমানের মধ্যে আমাদের কার মধ্যে কি ভুল আছে সেটাও এখন আর দেখার বিষয় না।
মুসলমানদের মধ্যে আমরা কোন দলের কোন ফেরকার কোন কি সব ভুলে যেতে হবে। এক লা ইলাহা ইল্লাল্লাহ যারা যারা পড়ছে সবাই ঐক্যবদ্ধভাবে নিজেদের দিন ধর্ম আদর্শ নিজেদের সমাজ সক্রিয়তা এগুলোকে যদি অগ্রসর না হয় তাইলে আমাদের কোনো কিছুই নিরাপদ থাকবে না। আমাদের সব ধ্বংস হয়ে যাবে, আমাদের সব ধূলিসাৎ হয়ে যাবে, কোনো কিছু নিরাপদ থাকবে না। এই জন্য আমার দোস্ত আমার ভাইরা আমাদের খুব ভেবে চিনতে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। জামানা সবসময় এক অবস্থায় থাকে না, কখনো তুফান হয়, কখনো ঝড় হয়, কখনো টর্নেডো হয়, কখনো জলোচ্ছ্বাস হয়, কখনো ভূমিকম্প হয়। এখন এটা কখনো আল্লাহ আসবাবের মাধ্যমে করেন, কখনো আবার এটা আল্লাহ মানুষের মাধ্যমে করেন। মানুষের ভিতরে ঝড় তুফান তৈরি হয়, মানুষের মাধ্যমে সিডর তৈরি হয়, মানুষের মাধ্যমে জলোচ্ছ্বাস তৈরি হয়, মানুষের মাধ্যমে ভূমিকম্পের সৃষ্টি হয়। সেটাকেও আমাকে আপনাকে মোকাবেলা করতে হবে। আমরা যেরকম সমস্ত বিপদ আপদ থেকে বাঁচার জন্য চেষ্টা করি, এটাও আমাদের উপর একটা বিপদ যুগের মধ্যে এরকম আসে। যেমন আল্লাহ আয়াতের মধ্যে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো জান্নাতে প্রবেশ করে ফেলবা? ওয়ালাম্মা ইয়াতিকুম মাতালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের মধ্যে এখনো ওই অবস্থা আসে নাই যে অবস্থা তোমাদের পূর্ববর্তীদের মধ্যে এসেছিল। কি সেই অবস্থা? মাসাতুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াজুলজিলু, তাদেরকে বিপদ স্পর্শ করেছিল, তাদেরকে মুসিবত স্পর্শ করেছিল, তাদেরকে প্রচন্ডভাবে প্রকম্পিত করা হয়েছিল। এটা অন্য কোনো গজবের দ্বারা না, এটা মানুষের দ্বারা মানুষ আক্রান্ত হয়েছে। বলে কি হয়েছিল? হাত্তা ইয়াকুনা রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ, রাসূল কোন নৈরাশ হয়ে যাচ্ছিল, মুমিনরা তো নৈরাশ হয়েই গেছে। এবার রাসূল বলতে আরম্ভ করছে, আল্লাহ কবে তোমার সাহায্য আসবে? মুমিনরা বলতে আরম্ভ করছে, আল্লাহ কবে তোমার সাহায্য আসবে? আল্লাহ বলছে, আলা ইন্না নাসরুল্লাহি করিব, অচিরেই আসবে আমার সাহায্য। এরকম ঝড় তুফান ফিলিস্তিনের মধ্যে চলতেছে, 1 বছর পার হয়ে গেছে। এরকম ঝড় তুফান আফগানিস্তানের মধ্যে 40 বছর অতিবাহিত হয়েছে। আল্লাহ মাফ করেন, আমার কেন যেন মনে হয় আমরাও এই জাতীয় কোন তুফানে আক্রান্ত হতে যাচ্ছি। এটা তো আমি বললে হয়ে যাবে তা না, আর আমি না বললে এটা হবে না তাও কিন্তু না। আর এটা যে আমি বললাম এটা কোনো গ্যারান্টিযুক্ত কথা না যে নাউজুবিল্লাহ, এটা তো নবীরাই বলতে পারেন, এছাড়া তো কারো কাছে ওই আসে না। কিন্তু হালত অবস্থা আমাদেরকে মনে হয় ওই দিকে নিয়ে যাচ্ছে, যে আমরা ইচ্ছা অনিচ্ছা এমন একটা তুফানের দিকে অগ্রসর হচ্ছি। এই তুফান থেকে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, সেই বিষয়টা ইনশাআল্লাহ আমি শেষে আলোচনা করবো। আমাদের ধারাবাহিক আলোচনা হলো ইসলামী সামাজিকতার মূলনীতি, আর ইসলামী সামাজিকতার মূলনীতির 17তম মূলনীতি সম্পর্কে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। ইসলামী সমাজ ব্যবস্থার 17তম মূলনীতি হচ্ছে ইসলামী নিদর্শনাবলীর প্রতি সম্মান প্রদর্শন করা। কি ভাই? ইসলামী নিদর্শনাবলীর প্রতি সম্মান প্রদর্শন করা। আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে ব্যক্তি আল্লাহর নিদর্শনাবলীর উপর সম্মান করে মর্যাদা দেয়, এটা তার অন্তরের তাকওয়া আর পবিত্রতা। আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করা। আল্লাহর নিদর্শন কি? আল্লাহর নিদর্শন মসজিদ, আল্লাহর নিদর্শন নামাজ, আল্লাহর নিদর্শন জুমআ, আল্লাহর নিদর্শন কুরবানি, আল্লাহর নিদর্শন হজ, আল্লাহর নিদর্শন যাকাত, আল্লাহর নিদর্শন ঈদের নামাজ, আল্লাহর নিদর্শন মিনা, আরাফা, মুজদালিফা। এই জাতীয় যা যা আছে, যেগুলো দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যেগুলো দেখলে ইসলামের স্মরণ হয়, এই সবই হচ্ছে আল্লাহর নিদর্শন। এই নিদর্শনগুলোকে যে সম্মান করবে, এটা হচ্ছে তার হৃদয়ের তাকওয়া। আজ আমাদের ভিতরে এই সমস্ত নিদর্শনাবলীর প্রতি সম্মান কম। আমরা এগুলোর প্রতি সম্মান শ্রদ্ধা বজায় রাখি না, না নিজেরা সম্মান করি, না অন্যকে অপমান করলে সেটার প্রতিবাদ করি। এজন্য আল্লাহর নিদর্শনাবলী যা আছে, তো সামগ্রিকভাবে সবচেয়ে বড় নিদর্শনাবলী হলো ইসলাম। ইসলাম হলো আল্লাহর নিদর্শনাবলী।
কাবা শরীফ আল্লাহর নিদর্শনাবলী, রওজাতুল নূর, রিয়াজুল মিন জান্নাহ, নবীজির কবর মুবারক আল্লাহর নিদর্শনাবলী, মসজিদে নববী সহ পৃথিবীর সমস্ত মসজিদ আল্লাহর নিদর্শনাবলী। এই সমস্ত নিদর্শনাবলীকে আমাদের দিক থেকে সম্মান করতে হবে। এই সম্মানের অর্থ পূজা না, বুঝতে পূজা। কিন্তু আজ আমরা এই নিদর্শনাবলীর ভিতরে আমাদের বুজুর্গানে দিন আউলিয়া কেরামদের মাজারকে আমরা পূজার বস্তুতে পরিণত করছি। আউলিয়া কেরামদের মাজারকে আমরা গান বাজনার জায়গা হিসেবে বানিয়েছি, তাদের মাজারকে মদ গাঞ্জার আড্ডাখানা বানিয়েছি। এটা তো আমাদের জন্য কোনোভাবেই উচিত হয়নি। অথচ যে আউলিয়ার মাজারে আমরা এই কাজ করতেছি, যে ওলি আল্লাহর মাজারে এই কাজ করতেছি, ওই আলী ওলি আল্লাহ যদি ওই মুহূর্তে উঠে আসতে পারতেন, তাদের লাঠি দিয়ে পিঠে আমাদের সবগুলো রেখা দিত যে আমার এখানে করুন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই কাজ জীবনে করে দিয়েছেন, আর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এখানে এই কাজ করতেছে। এটা সম্মান না, বরং আমাদের ভাইরা আল্লাহর ওলিদের কবরকে, আল্লাহর ওলিদের মাজারগুলোকে তারা তাদের শয়তানি কার্যক্রমে আড্ডাখানা বানায় দিচ্ছে। তো এটাও আমাদের মুসলমানদের উচিত না। আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করার অর্থ কোন কবরকে সম্মান করা না, বরং দ্বীন ইসলামের যেগুলো ভিত্তি, যেগুলোর সাথে ইসলামের সম্পর্ক, সেগুলোকে সম্মান। তো এই ইনশাআল্লাহ এটা কেন সম্মান করতে হবে? কারণ এর মাধ্যমে আমাদের দ্বীনের চর্চা হয়, এর মাধ্যমে আমাদের দ্বীনের কথা স্মরণ করেন। এগুলোকে আল্লাহ সম্মান করতে বলেছেন। আরেক আয়াতের মধ্যে বলছেন লা তুহিল্লু শাআইরাল্লাহ, আল্লাহর নিদর্শনাবলীগুলোকে তোমরা অসম্মান করো না। এখানে আল্লাহ নিষেধ করতেছেন অসম্মান করার জন্য। তো আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করা, আল্লাহর নিদর্শনাবলীকে অসম্মান না করা, এটা আমাদের একটা সামাজিক দায়িত্ব এবং কর্ম। আমরা নিজেরা সম্মান করব, কিন্তু আমরা মুসলমানরা এমন কাজ করব না যে কাজের দ্বারা আল্লাহর নিদর্শনাবলীগুলো অপমানিত হতে বাধ্য হয়। যেমন ধরেন আমরা জুব্বা বললাম, পাগড়ি বললাম, টুপি বললাম, এগুলো সব লাগায় বাইরে গিয়া ডুল পিটানি শুরু করলাম। এটা এখন আমি কি করলাম? দ্বীনের লেবাস পড়া, শয়তানি কর্ম পড়া, আমার দ্বীনের লেবাস নিদর্শনাবলীগুলোকে আমি অপমান করলাম। একটা মেয়ে বোরকা বললো, সব ঠিক, হাত মোজা পা মোজা লাগাইলো, কিন্তু আর একটা ছেলের সাথে রাস্তায় অশ্লীল কর্ম করতে করতে যাচ্ছে। এখন সবাই কি বলবে? হায় হায়, দেখো বোরকা পড়া কেমন শয়তানি। সে কি করলো? দ্বীনের একটা নিদর্শন বোরকা, এটাকে অপমান করলো। ঠিক তেমনি ভাবে আমাদের কোন মুসলমানদের দ্বারা যেন দ্বীনের কোন নিদর্শন অপমানিত না হয়, সেটাও মুসলমান সমাজে আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য এক নম্বর বিষয় গেল যে আমরা নিজেরা নিদর্শনাবলীকে সম্মান করব। দুই নম্বর বিষয় হলো আমরা নিদর্শনাবলীকে তামাশার পাত্র বানাবো না। তিন নম্বর বিষয় হলো আজ তামাশার পাত্র তো নিদর্শনাবলী না, স্বয়ং মুসলমানই তামাশার পাত্র হয়ে গেছে। স্বয়ং মসজিদ কাফেরদের কাছে তামাশার পাত্র হয়ে গেছে। আমরা নিজেরাই বিধর্মীদের আজ তামাশার পাত্রে পরিণত হয়ে গেছে। কেন আজ আমরা এই পরিণত হলাম? কেন আজ আমাদের মুসলমানদেরকে নিয়ে কাফের মুশরিকরা সবাই খেলাধুলা শুরু করে দিছে? কেন মুসলমানের জানের মালের ইজ্জতের কোনো নিরাপত্তা হচ্ছে না? কেন আজ মুসলমান রাস্তাঘাটে মুশরিকদের হাতে শহীদ হয়ে যাচ্ছে? এটার কারণটা কি? এই কারণটা যদি উদ্ঘাটন না হয়, তাহলে অবস্থা এমনই চলতে থাকবে। আর যদি কারণ উদ্ঘাটন হয়, তাহলে ইনশাআল্লাহ অবস্থা থেকে পরিত্রাণের পথ বেরিয়ে আসবে। সেই কারণ উদ্ঘাটন করার ক্ষেত্রে আমরা একটা হাদিস আপনাদের সামনে পড়তেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু দাউদ শরীফ 4297 নম্বর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الأكلة إلى قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال بل أنتم يومئذ كثير ولكن غثاء كغثاء السيل
হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অচিরেই একটা সময় আসবে দুনিয়ার সকল উম্মত, দুনিয়ার সকল বিজাতি তোমাদের বিরুদ্ধে একে অপরকে ডেকে ঐক্যবদ্ধ হয়ে যাবে। অচিরেই একটা সময় আসবে দুনিয়ার সকল বিজাতি তোমাদের সবাইকে ডেকে তোমাদের সবার বিরুদ্ধে একে অপরকে ডেকে ঐক্যবদ্ধ হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, বেঈমান এক কথায় মুসলমান ছাড়া যা আছে সব ঐক্যবদ্ধ হবে। কি জন্য ঐক্যবদ্ধ হবে? কিভাবে ঐক্যবদ্ধ হবে? কামা দাদা আকলাতু ইলা ফাসাদিহা, যেমন দস্তরখানায় খানা বিছায়া তোমরা একে অপরকে ডাকতে থাকো, আসো ভাই একটু খানা খাও, আসো খানা খাও, ডাকতে থাকে না মানুষ সময় তো ডাকতে থাকে, যেমন খানা খাওয়ার জন্য ঠিক কাফেররা মুসলমানদের বিরুদ্ধে সবাইকে ডাকতে থাকে। ঐক্যবদ্ধ হও মুসলমানদের বিরুদ্ধে। যখন এই কথা বললেন আল্লাহ নবী, একজন সাহাবী বললেন, ক্বালা কাইলুন মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন, ওগো নবীজি সেদিন কি আমরা সংখ্যায় কম থাকবো? আমরা কি সেদিন কম থাকবো? তাই না? আমাদের বিরুদ্ধে মানুষ এভাবে কিভাবে ঐক্যবদ্ধ হবে? হয়তো আমরা সংখ্যায় কম এই কারণে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা বাল আনতুম ইয়াওমাইদিন কাসীর, সেদিন তোমরা সংখ্যায় কম থাকবে না, তোমরা সংখ্যায় অনেক থাকবে, অনেক থাকবে। আর মুসলমান পৃথিবীতে কম না বেশি ভাই? অনেক বেশি, অনেক বেশি মুসলমান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে কত চলছে, সাহাবীদের যুগে কত চলছে, ওনারা চলে গেছেন। আর পৃথিবীর কত দেশে কত মুসলমান, আজকে মুসলমান সংখ্যা কম না, আলহামদুলিল্লাহ মুসলমান সংখ্যা অনেক বেশি। তবে ওয়ালাকিন গুযাউন কাগুযাইস সাইল, তোমরা যদিও সংখ্যায় বেশি হবা, ইমানি দুর্বলতা আর অধঃপতন এমন ভাবে তোমাদেরকে গ্রাস করে রাখবে যেন তোমরা ভাসমান খড়কুটার মতো। বনের পানিতে যখন খড়কুটা ভেসে যায় ওর যেমন কোনো মূল্য থাকে না, ও মুসলমান তোমরা বেশি হলেও তোমাদের তখন সমাজে কোনো মূল্য থাকবে না। আছে আমাদের মূল্য? কোন জায়গায় সমাজে আমাদের মূল্য? কোন দেশে আমাদের মূল্য? কে আমাদেরকে বড় মনে করে, ভালো মনে করে, শক্তিশালী মনে করে? আমাদের কেন আছে এই অমূল্য? নবীজি তো বলে গেলেন 1450 বছর আগে, ওয়ালাকিন গুসাউন কাগুসাইস সাইল, বানের পানিতে যেমন খড়কুটা ভেসে যায়, ঢাকার মানুষ বানের পানি পেতে আমরা বুঝবো না। মুষলধারে বৃষ্টি হলে আমাদের ড্রেন দিয়ে পানি যায় না, ওই পানির উপরে কিছু ভাসমান ময়লা আবর্জনা যায়, রাস্তার ময়লা শুকনা যেগুলো পানিতে ডুবে না, ভাসে থাকে, কাগজ যায়, কাঠ যায়, আরো কত ধরনের ময়লা যায়। নবীজি বললেন তোমরা তখন সমাজের মধ্যে ময়লার মতো হয়ে থাকবে। কেন? ওই ঈমান ঠিক থাকবে না, ইবাদত ঠিক থাকবে না, লেনদেন ঠিক থাকবে না, সামাজিকতা ঠিক থাকবে না, স্বভাব চরিত্র ঠিক থাকবে না, আল্লাহর হুকুম মাননেওয়ালা হবে না, মন চাহি জিন্দিগির অনুসরণকারী হতে চলবে মুসলমান। শয়তানের অনুসরণ আর অনুকরণ আর নির্দেশ মতো জিন্দিগি চালাইতে থাকবে, মন মতো জিন্দিগি চলবে, আল্লাহর হুকুম মতো জিন্দিগি চলবে না। এই কারণে মুসলমানের মর্যাদা কি হবে ভাই? গুসাউন কাগুসাইস সাইল, বানের পানিতে ভেসে যাওয়া খড়কুটার ময়লা আবর্জনার মতো হবে মুসলমান। ينزع الله تعالى من صدور عدوكم المهابة منكم ولا ينزعن الله تعالى من صدور عدوكم المهابة منكم। ওই সময় আল্লাহ তাআলা তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় দূর করে দিবে। শত্রুরা বিলকুল তোমাদেরকে ভয় করবে না, শত্রুরা বিলকুল তোমাদেরকে ভয় করবে না। কারণ আমরা তো ভাসমান খড়কুটার মতো, ভেসে যাওয়া ময়লা আবর্জনার মতো, এটা আমাদেরকে ভয় করবে। ওই ভেসে যাওয়ার মধ্যে যদি একটা সাপ থাকতো তাহলে কেউ কাছে আসতো? কারণ সাপের তো ভয় পায় না। ওই ভেসে যাওয়ার মধ্যে যদি একটা ভাল্লুক বসে থাকতো তাহলে ভয় পাইতো। কিন্তু খড়কুটাটা কেউ ভয় পায় না।
আমাদেরকে নবীজি খড়কুটার কথা বলে দিয়ে গেলেন। হ্যাঁ, উম্মত একটা সময় আসবে আমরা খড়কুটায় পরিণত হয়ে যাবে। আর মুসলমান আমরা খড়কুটায় পরিণত হয়ে গেছি। আমাদের জিন্দিগিতে দিন নাই, সকাল থেকে সন্ধ্যা যায় ইসলাম নাই। জীবনের একদিন প্রতিদিন অতিবাহিত হয়, দিনের কোনো সম্পর্ক নেই। না নিজের ভিতরে দিনদারিত্ব আছে, না নিজের ছেলের ভিতরে দিনদারিত্ব, না নিজের মেয়ের ভিতরে দিনদারিত্ব, না নিজের স্ত্রীর ভিতরে দিনদারিত্ব, না নিজের বিয়ে শাদীতে দিনদারিত্ব, না দোকানপাটে দিনদারিত্ব, না চাকরি জায়গায় দিনদারিত্ব। হ্যাঁ দোস্ত, দিনদারিত্ব না থাকলে ময়লার আবর্জনা তাসবিহ দিবেন। যে নবী আমাদেরকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, আমাদের জন্য রাত ভোর আল্লাহর কাছে কাঁদতেন, দিন ভোর আমাদেরকে দাওয়াত দিতেন, ওই নবী আমাদের খড়কুটার কথা শোনায় গেছেন। খড়কুটা হয়ে যাবা এর মানে কি? খড়কুটা হলো না, নিজের বাঁচাও, নিজের ঈমান বাঁচাও, আমল বাঁচাও, তাহলে দেশও বাঁচবে, সমাজও বাঁচবে। আল্লাহর কসম, ঈমান যদি না বাঁচানো যায় দেশ কোনোভাবেই বাঁচবে। আমাদের ইজ্জত তো আমাদের ঈমানের ভিতরে, আমাদের সম্মান আমাদের ইসলামের ভিতরে। এই কথা যেন কেউ মনে না করে আমরা তাদের সাথে আপোষ করে জীবন যাপন করলে মনে সম্মানের সাথে থাকবো। আল্লাহর কসম, কুশ্চিন কালেও না। এটা আমার কথা না, কোরআন বলে দিছে। অবিশ্বাস করার কোন সুরত নেই, কোরআন বলে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ও নবীজি ভালো করে শুনেন, মানুষদেরকে জানায় দেন, লান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা। ইহুদি নাসারা, ইহুদি খ্রিস্টানের কথা, কাফের বেঈমান কোনোভাবেই আপনার ব্যাপারে খুশি হবে না, মুসলমানদের ব্যাপারে খুশি হবে না, যতক্ষণ না পর্যন্ত মুসলমান তাদের দিন ধর্ম পুরাটা সাইরা দিয়া কাফেরদের ধর্ম না মানবে, ততদিন পর্যন্ত কাফেররা মুসলমানের উপর খুশি হবে না। খুশি হবে না তো আমি আপনি যতই আপোষ করি, যতই দিল মহব্বত দেখায় থাকতে চাই, সর্বশেষ তারা আমাকে আপনাকে ছাড়বে না। কেন ছাড়বে না? তুমি মুসলমান, ছাড়ো, আসো আমাদের মন্দিরে, মাথা ঝুঁকাও, আল্লাহকে বাদ দাও, তাইলে তুমি আমাদের ভাই। সম্ভব এটা? বলেন এটা সম্ভব? আল্লাহকে বাদ দিয়ে দিব আমরা? কিভাবে এটা সম্ভব হইতে পারে? আল্লাহকে বাদ দিয়া আমরা আল্লাহ ছাড়া অন্যের কাছে মাথা নত করবো? আল্লাহ ছাড়া, আল্লাহকে না ছাড়া পর্যন্ত ওরা আমাদের প্রতি খুশি হবে না। তাইলে যদি আমরা এই কথা মনে করি, এরা আমরা থাকবো, মিলেমিশে থাকবো, অবশ্যই মিলেমিশে আমরাও থাকতে চাই। কিন্তু আধিপত্য বিস্তারের জন্য যদি মানুষদেরকে এইভাবে মারা হয়, মুসলমানদেরকে এইভাবে রাস্তাঘাটে ফেলে দেওয়া, জবাই করা হয়, হত্যা করা হয়, এরকম ঘটনা যদি চলতে থাকে ক্রমান্বয়ে, একটা সময় আমরা চাইলেও দাঙ্গার দিকে চলে যাব, না চাইলেও চলে যাব। এবার মুসলমান গেলে আপনি ঘরে পয়সা থাকলো আপনার পক্ষের লোক, আপনি আসেন নাই, আপনি মধ্যে নাই, আপনার ফেসবুক স্ট্যাটাস আপনি দিচ্ছেন, আমি নাই, এতেও তারা খুশি হবে না। হাইটা যদি লিখে না, আমি তোমাদের সাথে আমার আল্লাহকে বাদ দিয়ে তোমাদের ধর্ম মানলাম, তাহলে তারা খুশি হবে। তারপরেও খুশি হয় কিনা এত সন্দেহ আছে, বলবো যে তুমি তো মুনাফিক হয়ে গেছো। মুসলমানদের কাছে গিয়ে বলো আমি মুসলমান, আমাদের কাছে এসে বলো তুমি আমাদের, তুমি মির্জাফর, তোমার এখনই শেষ করতে হবে। কি ভাই, এটা হতে পারে না? এই জন্য আমার দুষ্ট শুরুতে তো বললাম, চাইলেও আমরা একটা পক্ষ হয়ে গেছি, না চাইলেও আমরা একটা পক্ষ হয়ে যাচ্ছি। সুতরাং পক্ষ হওয়া ছাড়া এমন কোন সুযোগ আমার আপনার সামনে নাই। আমরা যেটা চাই না সেটা আমাদের সামনে হয়তো বা চলে আসতে পারে। এই জন্য নিজেদের ঈমান, দিন, ধর্ম শিখে কর্মের দ্বারা মুসলমানিত্ব লাভ করে ওই ময়লা আবর্জনা থেকে নিজেকে আল্লাহ পাকের একজন মুজাহিদ বানাইতে হবে, আল্লাহর একজন ভাব তৈরি হতে হবে, শেরে খোদা হযরত আলী হইতে হবে, হযরত ওমর ফারুকের মতো ওরকম মানুষ হইতে হবে। খালি গায়ে রাস্তায় যদি ঘুমায় থাকে, ওই জায়গার মধ্যে বাঁচতে থাকবে। মুসলমান ঘুমাইলেও ঘুমায় না, মুসলমান উঠলে খবর হয়ে যাবে। এমন একটা অবস্থা তৈরি করতে হলে বাহ্যিকের সাথে দিয়ে শুধু হবে না, অভ্যন্তরীণ শক্তির প্রয়োজন আছে। ওই অভ্যন্তরীণ শক্তির নাম হলো গায়বী শক্তি।
ওই গায়বী শক্তি ছাড়া আমাদের কোনোভাবেই মুক্তি আসবে না। আমার দোস্ত, আল্লাহ নবীর কাছে মক্কা মুকাররমায় বহু আপোষের প্রস্তাব দেওয়া হয়েছে, দেওয়া হয়নি? মক্কাতে আপোষের প্রস্তাব দেয়নি। নবীজি কয়টা মানছেন? সব ছেড়ে দিয়ে হিজরত করছেন। কিন্তু আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন কিনা, ইজ্জত দিয়েছিলেন কিনা? নবীজির নাম আজকে বাকি আছে না নাই? আর এই জন্য ঘাবড়ানোর কিছু নাই, তুফান দেখে ঘাবড়ানোর কিছু নাই। ঘাবড়াইলেও তুফান আমার উপরে যাবে না, ঘাবড়াইলেও যাবে। ভূমিকম্প আসতেছে, যখন আগের থেকে এলান হয়েছে অমুক দিন অমুক সময় ভূমিকম্প চলবে, এখন ভয়ে আত্মগোপন করলে কি ভূমিকম্প হবে না? আমার উপরে দিয়ে যাবে না? আর যদি নির্বিঘ্নে ভূমিকম্প থেকে বাঁচার জন্য কৌশল দোয়া তদবির চেষ্টা করি, তবু ভূমিকম্প আমার উপর দিয়ে যাবে, আর ভয়ে আত্মগোপন করলে আমার উপর দিয়ে যাবে। আমার দুস্থ তকদিরে যদি লেখা থাকে আমাদের কপালে কোন ধরনের ঝিঝড় তুফান, সেটা আসবে। ভয়ে আত্মগোপন করার দরকার নেই, বরং নিজেকে আবর্জনা থেকে মুক্ত করে সুজাত আর শেরে খোদা আলী অর্থাৎ আল্লাহর মতো আল্লাহর ভাগ বানাইতে হবে। কিন্তু আমাদের একজনকে আল্লাহর ভাগ হইতে হবে। তুফান যদি আসে, ওই তুফানের মধ্যে আমাদেরকে আল্লাহর ভাগ হইতে হবে। রাজি আছেন নি ভাই? ইনশাআল্লাহ। আল্লাহর ভাগ হইলেও তুফান আমাদের উপরে দিয়ে যাবে, আর বিরাট হয়ে থাকলেও তুফান আমাদের উপরে দিয়ে যাবে। তুফান যাবেই যাবে, কিন্তু একটাই সুযোগ আছে মাপ পাওয়া, যে আমি আমার সব ছেড়ে দিলাম, আমি এখন থেকে তোমাদের মতোই একজন মুশরিক। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহ আমাদের সমঝ দান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালাকিন হুসাউকা হুসাইস সাইল, আমার উম্মত সংখ্যায় তোমরা অনেক হবা, কিন্তু ওজনে, ঈমানে, আমলে তোমাদের মূল্য হবে ময়লা আবর্জনার মতো। কোন ময়লা? যেটা পানের পানিতে ভেসে চলে যায়, কারো মায়াও লাগে না যখন ভেসে যায়, কেউ আটকাইতেও যায় না, কেউ মনেও করে না এটা মূল্যবান জিনিস ভেসে যেতেছে, ধরে রাখে। কোন সবাই হাত গেলে এলাকা পরিষ্কার হবে, ঠিক না? সবাইকে গেলে এলাকা পরিষ্কার হবে, আরো চাইতে দেয়। তো আমাদের হালত এটাই হয়েছে, হ্যাঁ দুনিয়া মনে করতেছে আমাদের মারলে এলাকা পরিষ্কার হবে, আমাদের মুসলমানরা মনে করতেছে মারক মারলে এলাকা পরিষ্কার হবে। না দোস্ত, আমাদেরকে মারলে কালকে আপনাকেও মারবে, আমাকে মারলে কালকে আপনাকেও মারবে, আমাকে ধরলে কালকে আপনাকেও ধরবে। এই কেন? আপনি মুসলমান। কেন আপনি মুসলমান? এই জন্য এরা কি জানে আমাদের মধ্যে এত দল আছে? জানে? আমরা তৌহিদ নিয়ে মারামারি করতেছি, আমরা ইয়া নবী সালাম আলাইহি নিয়ে মারামারি করতেছি, আমরা এটা নিয়ে মারামারি করি, আমরা এই দল নিয়ে মারামারি, কেউ জানে এগুলো? কাফেররা জানে? কাফেররা জানে আমরা সব লা ইলাহা, আমরা সব লা ইলাহা, এই দোষ আমাদের, আর কোনো দোষ নেই। এই জন্য আমরা দোষ যে যেটাই করি, কিন্তু তুফানের সময় আমাদেরকে আমাদের ঈমানকে বাড়াইতে হবে, আমাদের আমলকে সুন্দর করতে হবে, নিজেকে ময়লা আবর্জনার গ্লানি মুক্ত হয়ে আল্লাহর ভাগে পরিণত হতে হবে। এরপরে নবী কি বলেন? হ্যাঁ, কালা কাইলুন ওয়ায়াকযিফান্নাল্লাহু তাআলা ফি কুলুবিকুমুল ওয়াহান, ফি কুলুবিহিমুল ওয়াহান। ও আল্লাহ তাআলা নবী বলেন, আর আল্লাহ তাআলা তোমাদের অন্তরে ওয়াহান ঢেলে দিবেন, ওয়াহান ঢেলে দিবেন। ওই সময় যখন তোমরা খড়কুটায় পরিণত হবা, তখন বুঝার জন্য আলামতে বলে দিবেন, আমি কি খড়কুটায় পরিণত হইলাম কি হইলাম না, এটা বুঝার আলামত। আল্লাহ তোমাদের অন্তরে তখন ওয়াহান ঢেলে দিবেন, ওয়াহান। সাহাবায়ে কেরাম বললেন, ওমাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী ওয়াহান কি জিনিস? নবীজি উত্তর দেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার মহব্বত এবং মৃত্যুর প্রতি ঘৃণা। দুটা জিনিস, একটা হলো দুনিয়ার মহব্বত দিলের ভিতরে আসবে, আরেকটা হলো মৃত্যুর প্রতি ভয়, মরতে চাই না, বাঁচতে চাই, এমন একটা মন মানসিকতা তোমাদের যখন হবে, তখনই বুঝবা যে তোমরা খড়কুটায় পরিণত হয়ে গেছো। দুনিয়ার মহব্বত, হ্যাঁ আমার দুনিয়া, দুনিয়া বানাইতে হবে, দুনিয়া করতে হবে, দুনিয়া পাইতে হবে,
মরা যাবে না, মরার থেকে বেঁচে থাকতে হবে। কোন কাজ করলে আমরা মরে যাবো সেই ভয়, ভয়ের যুগে সব আমরা আত্মগোপন করে থাকতে চাই। এই হালত যখন আমাদের হবে তখন আমাদের বুঝতে হবে আমরা কি হয়ে গেছি ভাই, আমরা ওই যে খড়কুটার মতো হয়ে গেছি। হব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বত হলো দুনিয়ার এই জীবনকে ভালোবাসা। এই জীবনে সুখ শান্তি লাভের জন্য দিন ধর্ম ছেড়ে দিয়ে কাজ করা, এটার নাম দুনিয়ার মহব্বত। পয়সার জন্য নামাজ বাদ, খামানের জন্য ইবাদত বাদ, মসজিদ বাদ, মুয়াজ্জিন আযান দেয় সময় নাই দোকানদারি আছে, মুয়াজ্জিন আযান দেয় সময় নাই চাকরি আছে, মুয়াজ্জিন আযান দেয় সময় নাই কাম আছে। এটা হলো দুনিয়ার মহব্বত হলো। আর যার ভিতরে দুনিয়ার মহব্বত নাই, ও মুয়াজ্জিনের আযান শুনে শাটার বন্ধ করে মসজিদে আসে, ও মুয়াজ্জিনের আযান শুনে চাকরি ফেলাইয়া দিয়ে মসজিদে আসে। আগে থেকে কন্ট্যাক্ট করে নেয় আমাকে নামাজের টাইমে আটকানো যাবে না, যদি আটকাও দিলে আমি তোমার চাকরি আমি নিবই না। এর দুনিয়ার মহব্বত নেই। হ্যাঁ ভাই, দুনিয়ার কামাইতে আল্লাহ রাসূল নিষেধ করে নাই, কোটি কোটি টাকার মালিক হইতে নিষেধ করে নাই, যে কোনো সোসাইটিতে জায়গা কিনে বাড়ি করতে আল্লাহ নিষেধ করে নাই। যত দামি বাড়ি আছে তত দামি বাড়ি বানান, কোনো বাধা নাই। যত দামি পোশাক আছে তত দামি পোশাক পরেন, তাতেও কোনো বাধা নাই। যত হাই কোয়ালিটির গাড়ি আছে ওইটা নিয়ে ঘুরেন, তাতেও কোনো বাধা নাই। কিন্তু দুনিয়ার এই মহব্বত যেন দিলের ভিতরে না ঢোকে, এটা ঢুকলো কিনা বুঝবো কিভাবে? ইবাদতের সময় যদি ওটা বাধা হয়ে দাঁড়ায়, ওইটাই দুনিয়ার মহব্বত। ইবাদতের সময় যদি ওগুলো বাধা হয়ে দাঁড়ায়, ওটাই দুনিয়ার মহব্বত। আল্লাহর রাস্তায় খরচের টাকা আসলে যদি ওটা বাধা হয়ে দাঁড়ায়, ঠাই দিলে তো শেষ হয়ে যাবে, ওটা দুনিয়ার মহব্বত। নবীজি বলছেন হব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত তোমাদের হয়ে যাবে। আমাদের ভিতরে দুনিয়ার মহব্বত হয়ে গেছে, দুনিয়ার ভালোবাসা আমাদের দিলে ছুড়ে গেছে, এতটাই দিলের ভিতরে ঢুকছে, দুনিয়ার মহব্বত আর বেড়িতে যায় না। মরবো কিভাবে আমরা? দোস্ত, যখন মৌত আসবে তখন তো আমাদের আত্মা ওই মহব্বতের ভিতরে আটকে থাকবে, পিঠায় পিঠায় বেরিয়ে মোবাইল করবে, বেরিতে যাবে না তো মহব্বতের ছুটে। বেশি মহব্বতের খাতির হয়ে গেলে ছুটতে চায় ভাই দুনিয়ার মহব্বতে, বেশি মহব্বতের খাতির দুনিয়াতে ছুটতে যায় না। বাইরে রাখলেও ছুটে না, পরে আবার ছেড়ে দিলে যায় না, ভালোবাসার মানুষের কাছে চলে যায়। দুনিয়ার একটা যৎসামান্য মহব্বতে তো ছুটে না। আজ আসবাবের সাথে আমার আপনার যে মহব্বত, টাকা পয়সার সাথে আমার আপনার যে মহব্বত, দুনিয়ার জীবনে বেঁচে থাকার জন্য আমার আপনার যে মহব্বত, মরবো কিভাবে আমরা? মরা তো লাগবে, একদিন লাগবে না? বেঁচে থাকবো আজীবন। আর দোস্ত, হব্বুদ দুনিয়া ও কারাহিয়াতুল মাউত। নবীজি দুই নম্বর পরিচয় দেয়া বলছেন মৃত্যু থেকে ঘৃণা, মৃত্যুর ভয় দিলের ভিতরে আসবে। আর আমরা কেউ মরতে চাই না। মরতে চাই না এর মানে কি ভাই? এর মানে হলো আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই না। মরতে চাই না মানে কি ভাই? আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই না, এটার নাম হলো মরতে চাই না। সাহাবা কি মরতে চাইতেন কি চাইতেন না ভাই? 313 জন মানুষই ছিলেন ওই দিন, এর বেশি মানুষ ছিলেন না। পুরুষদের মধ্যে অল্প কিছু মানুষ হতে বাকি ছিল, সব চলে আসে মরার জন্য বদরের যুদ্ধে। নবীজি হাত উঠায়া কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ শুনেন, সেই যে এত বছর কষ্ট করে এই 313 জন মানুষ নিয়ে বদরের যুদ্ধে আজকে হাজির হয়েছি, এগুলো যদি মরে শেষ হয়ে যায়, কালকে তোমার নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না। সাহাবা মরতে চাইছিলেন, মরতে চাইছিলেন, নবীও মরতে চাইছিলেন। তো মরে গেছেন? মরে গেছেন? মরতে যে চায় সে মরে না, আর বাঁচতে যে চায় সে বাঁচে না। জওয়ান বুড়া ছোট বড় সবাই নিয়ত করে মরতে চায় ইনশাআল্লাহ। যদি এমন কোন তুফান আসে, পালায় যাবো না আগে যাবো? আগে যাবো। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আমার দোস্ত, আমি কোনো উস্কানিমূলক কথা আপনাদের বলতেছি না, আমি হালতের উপর কথা বলতেছি।
যদি অবস্থা তৈরি হয় আমাদের কি করণীয়? পালায় গেলে কি আমরা বাঁচতে পারবো? চুপচাপ থাকলে কি বাঁচতে পারবো? কি করলে বাঁচতে পারবো? আল্লাহরে ছেড়ে দিলে বাঁচতে পারবো দুনিয়ার জীবনে। কিন্তু এটা কি বাঁচা? এটা বাঁচা না, এটা আরো মরা, আরো মরা। এই জন্য আমার দুষ্ট হালত অবস্থা আল্লাহ জানে কোন দিকে যায়, অবস্থা বোঝা যায় না, অবস্থা বোঝার কোনো তরিকা নাই। এই পরীক্ষা আল্লাহ মানুষের থেকে নিয়ে থাকেন। কখনো ঝড় তুফান শিকল আর এগুলো আসে বাতাসের থেকে, পানির থেকে, আগুন থেকে, আবার কখনো কখনো এগুলো আছে মানুষ আর মানুষ। এই জন্য সেটারও মোকাবেলা করতে হবে। এই জন্য সর্বশেষ দু একটা দুয়ার কথা বলি আমরা, যেহেতু হালত অত্যন্ত সঙ্গীত। ওই বিচারক বা যে মারা গেল, যে কি নাম না, সাইফুল ভাই, তারা যে মানলো কিন্তু কল্পনা করেন না এইভাবে তারা একটু মেরে ফেলবো। এখন না আমরা সব মুসলমান সতর্ক হয়েছে, এভাবে কিন্তু মেরে ফেলতে পারে কেউ না। তাহলে আমার আপনার করণীয়টা কি? এক নম্বর করণীয় মনে রাখবো দুষ্ট, প্রতিদিন ফজরের নামাজ পড়ার পর এবং মাগরিবের নামাজ পড়ার পর জায় নামাজ থেকে ওঠার আগেই 3 বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা'i ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটা পারি আমরা? না পারলে আজকে এই দোয়াটা শিখবো, সন্তানদেরকে শেখাবো, অবশ্যই শিখাবো। এটা আল্লাহ আল্লাহ রাসূল কর্তৃক দেওয়া আমাদের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় পাহারার এক দোয়া। এজন্য প্রত্যেক মুসলমানের উচিত ফজরের পরে জায় নামাজ ওঠার আগে দোয়া করবে। এটা জিকির আজকার তো করবোই, বলে আগে দোয়াটা করে নিব। এটা মামুল বানাই, আমল বানাই যে প্রথমে আমরা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা'i ওয়া হুয়াস সামিউল আলীম। অবশ্যই শিখে নেবে। এখন ইউটিউবে সার্চ দিলে দোয়া বিশুদ্ধ উচ্চারণে চলে আসবে। সবাই দোয়াটা শিখা, আলহামদুলিল্লাহ আমাদের অনেক ইমাম সাহেব আছেন, শোনা যাবে, মহাদ্দেশ সাহেব আছেন, খাদেম সাহেব আছেন, সবাই দোয়াটা বিশুদ্ধ উচ্চারণে পারে। সবাই দোয়াটা শোনায়া বিশুদ্ধ উচ্চারণ বানায় দেবেন। ছেলেদেরকেও শেখায় দেবেন, মেয়েদেরকেও শেখায় দেবেন। অর্থাৎ একে অপরকে আমরা এই দোয়াটা শেখায় দেব। 2 নম্বর দোয়া, ঘর থেকে বের হওয়ার সময়, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এতটুকু পড়তে পারেন। আমরা এই দোয়াটা ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই পড়বো ইনশাআল্লাহ। যদি মনে না থাকে এই দোয়াটা আরবিতে বাংলায় উচ্চারণ সহ কম্পোজ করা, পড়ায়া ঘরের গেটের মধ্যে লাগা, যাতে বের হওয়ার সময় দেখেন। অথবা নিজেদের কেচি গেটের এখানে বড় করে দোয়াটা লেখা বিল্ডিং এর গেটের মধ্যে চলে আসেন। যে কেউ বের হওয়ার সময় এই দোয়াটা দেখা মাত্র তার এটা পড়ার কথা মনে পড়বে যে আমরা তো বের হচ্ছি, আমাদের এই দোয়াটা পড়া দরকার। দেখেন ইবনে মাজাহ সহ বিভিন্ন হাদিসের কিতাব আসছে, এই দোয়াটা যে পড়ে তাকে আল্লাহ তাআলা কতটুকু নিরাপত্তা দান করেন। একদিন যখন সে বলে বিসমিল্লাহ, তখন একজন ফেরেশতা বলে হুদিতা, তোমার হেদায়েত দেওয়া হইল। যখন বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর আমি ভরসা করলাম, ওই ফেরেশতা বলে হুদিতা কুফিতা, সেগুলো কুফিতা, তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। এরপরে সে যখন বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ফেরেশতা বলে ফুকিতা, তোমাকে নিরাপত্তা দেওয়া হলো। আর সাথে সাথে তার সাথে 2 জন ফেরেশতা নিরাপত্তার জন্য নিয়োজিত হয়েছে। আমার দুষ্ট আমার ইমানদার দিদি ভাইরা, আমাদেরকে আমাদের আল্লাহ আমাদের রাসূল এত চমৎকার জিনিস শিক্ষা দিয়ে রাখছে। যেখানে নিরাপত্তা দেওয়ার মতো কেউ নাই, সেখানে নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ আছে। শর্ত একটাই, দোয়া পড়ে বেরিয়ে যাবে। আজকে মুসলমান আমরা দোয়া পারি না। অনেক কবিতা শিখছি, অনেক আক্রম কুড়াক্রম আমরা জানি, কিন্তু দরকারি দোয়াটা আমরা আজও শিখলাম না। ছেলেদেরকে মেয়েদেরকে সুখ সামগ্রী অনেক কিছু কিনা দিছি, কিন্তু তার জীবনের নিরাপত্তার দোয়াটা এখনো তারা মুখস্থ করাই না। কেন? ওই যে আমরা সব খড়কুটায় পরিণত হয়ে গেছি।
ভাসমান খড়কুটা, এটা আমাদের মূল্য। এলে দোয়া আমরা এটা বলবো। 3 নম্বর আরেকটা দোয়ার কথা বলে শেষ করি, সেটা হলো আমরা যে কোনো জায়গায় গেলে, চাকরিতে গেছেন, অফিসে গেছেন, দোকানে গেছেন, বেড়াতে গেছেন, ঘুরতে গেছেন, যাওয়া মাত্রই নামা মাত্রই আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা ওই জায়গায় যাওয়ার পর, যে কোনো জায়গায় গিয়ে যদি কেউ দোয়াটা পড়ে, ওই জায়গায় আল্লাহ সমস্ত মাখলুক থেকে সে নিরাপদ। আচ্ছা, মাখলুকের ভিতরে মানুষ শয়তান আছে, আল্লাহ এটা বলতে দিবে? তখন তো আছে 4টা দোয়ার আলোচনা হলো। 1 নম্বর, সকালে সন্ধ্যা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা'i ওয়াস সামিউল আলিম। 2 নম্বর, ঘর থেকে বের হওয়ার সময় আমরা বলব বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 নম্বর, যে কোনো জায়গায় আমরা যাব, যাওয়া মাত্রই বলব আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। 3টাই বলছি দোয়া না? এই 3টা দোয়ার উপর আমরা শিখবো ইনশাআল্লাহ। শিখা যদি আমরা অশুদ্ধ শিখি তাহলে কিন্তু কাজ হবে না, শুদ্ধ শিখতে হবে। আর শুদ্ধ দোয়া শিখতে হলে নিজেরা মুখস্থ করে না, হুজুরদেরকে শোনায় নিতে হবে। যারা শুদ্ধ পারে তাদেরকে শোনায় নিতে হবে। আমাদের আলহামদুলিল্লাহ অনেক হুজুর আছে, মাদ্রাসা আছে, মসজিদে আছে, যার যার সময় পান, যাকে পান যেটা করছেন, আমার দোয়াটা একটু ঠিক হয়েছে কিনা দেখে দেন, তাহলে আমার একটু ঠিক করে দেন, টাকা লাগবো। এটা কোনো হুজুর বলবো যে 500 টাকা দেন, বলবো তো ওই কিসের শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। যে কোনো ধরনের তুফান যদি আমাদের সামনে আসে, আল্লাহ তাআলা এইভাবে নিরাপত্তা লাভ করার এবং আল্লাহ পাকের জন্য মরা কি করার, ভাই কি করার, আল্লাহর জন্য জান দেওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল